প্রতিদিনের মতো সকালে যখন কাজে লেগে যাই তখনই হয় ঝামেলা। এই কেকটা যেদিন অর্ডার ছিল সেই দিন এই কেকটা ভাইয়ার নিয়ে যাওয়ার কথা ছিল বিকাল 5টায়। তো আমি সকাল সকাল কেক মেক করার জন্য সব কিছু রেডি করে ফেলি। ঠিক সেই সময় আমাদের এলাকায় উইদাউট এনি নোটিশে 2 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি চলে যায় এবং আমি খুব ঝামেলায় পড়ে যাই, কারণ আসলে আমার তো বেকিংটা করতে হবে। তো আমি 2 ঘন্টা আসলে অপেক্ষাই করতে থাকি। তারপর 2 ঘন্টা পর যখন ইলেকট্রিসিটি আসে তখন আমি যখন মোটামুটি সব প্ল্যান আর ইনগ্রিডিয়েন্টস সব গোছানো হয়ে যায়, তখন দেখি যে আমার তো প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ। আর আমি খুব রিসেন্ট এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে শিফট হয়েছিলাম। তো আসলে আমার অনেক কিছু গোছানো হয়নি ঠিক মতো। আমি প্রিপেড যে কার্ডটা সেটা আসলে পাচ্ছিলামই না। তো একটু ঝামেলাই হয়েছে এটা খুঁজতে। যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর পর যখন খুঁজে পেলাম তখন রিচার্জ করতে যেয়ে দেখি আমাদের এইখানে যারা সাধারণত রিচার্জ করে তাদের আজকে ব্যালেন্স নেই। তো আমার আসলে এটা আরেক এলাকায় যেয়ে তারপর রিচার্জ করে আনতে হয়েছে। তো বাসায় এসে যখন আমি কেকটা বেক করতে নেই, সব কিছু রেডি করে ইনগ্রিডিয়েন্টসগুলো মেপে আমার অ্যাসিস্ট্যান্টকে আমি দেই, তখন ও আমাকে বলে, আপু মেশিন তো চলছে না, বিটার মেশিন মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। পরে আমি চেক করে দেখলাম যে আসলেই বিটার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। আমি আসলে এটা দেখে আমি খুবই অবাক যে একদিন একটা কেকে এত ঝামেলা হচ্ছে। মানে এটা আমি এত ঝামেলা তো আমাদের পড়তে হয়, কিন্তু এই ধরনের একই দিনে এতগুলো বিপদে আমি খুব কমই পড়ি। তো কি করব, আমি তখন ভাবছিলাম যে আমি ক্লায়েন্টকে হয়তো বা না করে দিব, কারণ আসলে এত মানে করে একটা কেক করাটা খুবই কষ্ট। তারপর লাস্ট একটা চান্স নিলাম, আমি যার কাছ থেকে প্রোডাক্ট সাপ্লাই নেই তাকে আমি মেসেজ দিলাম যে একটা বিটার মেশিন আমাকে তাড়াতাড়ি পাঠানো যায় কি না। তো ভাইয়া আসলে আমাকে খুব দ্রুত পাঠিয়ে দেয়। ভাইয়া সবসময় আমাকে খুব দ্রুত ডেলিভারি করে থাকে। তো ভাইয়া খুব দ্রুত আমাকে পাঠিয়ে দেয়। তারপরে আর কি বিটার মেশিন দিয়ে আমি কেকটা বানিয়ে ফেলি। তারপরে আসলে আর কোনো ঝামেলা হয়নি। এই ফুলগুলো আমি রাতেই বানিয়ে ফেলেছিলাম। এটা আসলে আমার জন্য খুবই অন্যরকম একটা দিন ছিল। আমি এরকম দিন আসলে মানে আমার খুব কমই কেটেছে যে একদিন এতগুলো বিপদ একসাথে। আচ্ছা, আপনাদের কারো কি একটা কাজ করতে যে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি আসলে কেকের প্রতিটি স্টেপ একটার পর একটা করে নিচ্ছিলাম যেন আমি সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। এখানে আমি চকলেট ড্রিপিং দিয়ে নিচ্ছিলাম। এই কেকটি যিনি অর্ডার করেছে তার তিনি একজন উডবি মাদারের জন্য, হবু মায়ের জন্য অর্ডার করেছে কেকটি। তো এটা আমার কাছে ভালোই লেগেছে যে হ্যাঁ, একটা মা, তারও তো একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার দরকার আছে, তাই না? তো যাই হোক, এই কেকটা আমি যেভাবে করে উনি বলেছে ঠিক সেভাবে করে করে দিচ্ছিলাম। সব কিছুই ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছিলাম। নিচে একটা নাম হবে, আমি আসলে সেটাও বসিয়ে দিব। এরপর আমার আসলে উপরের দিকটা একটু খালি খালি লাগছিল। তারপরে আমি উপরে কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি যেন কেকটা দেখতে একটু ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছিল যে এই দিকটায় যদি খালি রাখি তাহলে দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, সব কিছুর পর আলহামদুলিল্লাহ আমি কেকটা ঠিকঠাক মতো রেডি করতে পেরেছি। এত চ্যালেঞ্জিং একটা দিন আমার শেষ হয়েছে। তো এই তো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।